প্রথমত কথা হচ্ছে গিয়ে আমাদের পরিবেশ রক্ষা করার সর্বোচ্চ ভূমিকা হচ্ছে গাছপালা। এখন আমরা গাছপালা কাটি ঠিক আছে, কিন্তু আমরা ঠিকমতো গাছপালাগুলো রোপণ করি না। আর এই গাছগুলো কাটার পরে সর্বপ্রথম এগুলো যায় ইটের ভাটায়। ইটের ভাটায় জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, যার কারণে আপনার পরিবেশটা দূষণ হয়। গাছ মূলত পরিবেশ শীতল রাখে, ঠান্ডা রাখে, যাতে গাছ আমাদের প্রাণী যারা আছে সবারই দরকার। যেমন আমাদের জীবনের সব থেকে প্রয়োজনীয় জিনিস হচ্ছে অক্সিজেন। অক্সিজেন আমরা গাছ থেকেই পাই। গাছ পরিবেশ শীতল রাখে। যেমন এখানে আমরা বসছি, এই গাছটা যদি না থাকতো এখানে আমরা বসতে পারতাম না, ছায়া রাখে। তাছাড়া গাছপালা থেকে আমরা খাদ্য, অনেক গাছ ফল দেয়, তারপরে সবজি, খাদ্যের যোগানটাও গাছপালা থেকে হয়। গাছের এখন আমাদের পরিবেশ রক্ষা করার জন্য সর্বপ্রথম কাজ হচ্ছে এই যে আমরা গাছগুলো কাটি। একটা গাছ যদি কাটি, আমাদের ৩টে থেকে ৫টা গাছ লাগাতে হবে। আমাদের দেশনায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী, সে একটা পরিকল্পনা করছে আপনার ২৫ থেকে ৩০ কোটি গাছ রোপণ করে। এখন এই পরিকল্পনার যদি বাস্তবায়ন করা যায়, আমরা যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা আমাদের পরিবেশ গাছপালার ভালো একটা সুফল পাবে। এখানে তো ইট ভাটার যে ব্যাপারটা, এটা টোটালটাই বাতিল করা উচিত এবং এটার লাইসেন্স আমার মনে হয় যে এটা বন্ধ করা উচিত। যারা হচ্ছে কাঠ কয়লা পুড়িয়ে পরিবেশ দূষণ করে, এক হচ্ছে গাছ কাটা হয়, সেখানে পরিবেশ দূষণ হয়। ইট যে ধোঁয়া যে তৈরি হয়, সেখানে পরিবেশ দূষণ হয়। আবার হচ্ছে কৃষি জমি, এই জমি থেকে মাটি নিয়ে বা বিভিন্ন নদী থেকে মাটি নিয়ে হচ্ছে এই ইট তৈরি করা হয়, এখানেও কিন্তু পরিবেশ দূষণ হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ চতুর্দিকে আমাদের সমস্যা। এটার বিকল্প অবশ্যই চিন্তা ভাবনা করতে হবে। সবাই দেখি যে আমাদের যে ইটের ভাটাগুলো, ইটের ভাটায় নির্বিচারে প্রতিনিয়তই গাছপালা পুড়ে আগুন জ্বলতেছে, তাতে যে কত গাছপালা ধ্বংস হচ্ছে তার কোনো লিমিটেশন নেই, লিমিটের বাইরে। তো এইখানে যে প্রশাসনের যে আমাদের ইউনো স্যার আছে, সমাজসেবা অফিসার আছে, এসিলেন্ট মহোদয় আছে, এবং যারা সরকারি কর্মকর্তা আছে, অ্যাজ ওয়েল এজ যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ আছে, তারা যদি সবাই একত্রে হয়ে এর বিরুদ্ধে পদক্ষেপ নেয় যে এরকমের নির্বিচারে গাছপালা নিধন করা যাবে না, এবং আমাদের যে নেতা, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান, তার কাছে আহ্বান, সে তাদের তৃণমূল পর্যায়ে যত নেতাকর্মী তাদেরকে সবাইকে অ্যাক্টিভ করবে, সচেতন করবে যে আপনারা এটা দেখুন, গাছপালা জানি কোনোভাবেই নির্বিচারে প্রয়োজন ব্যতীত, আর যদি আমি গাছপালা কাটি তার যথেষ্ট প্রমাণ বা প্রয়োজন আমার দেখাইতে হইবে, তাছাড়া আমি গাছপালা নির্বিচারে কাটতে পারবো না। যদি আমরা এই রোলগুলো প্লে করতে পারি এবং প্রশাসনের ভাইয়েরা এবং যারা সচেতন নাগরিক তারা যদি বিষয়টা প্রশাসনকে জাগে এবং তারা যদি কঠোর হস্তে দমন করে, তাহলে ইনশাল্লাহ আমরা এইগুলো বন্ধ করতে পারবো।